কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। এই ধ্রুব সত্য কথাটি মিলে গিয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীদের উপর। এত ভয়ঙ্কর ও জঘন্য মৃত্যু হয়েছিল যে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কেউ মানসিক শান্তি না পেয়ে বদ্ধ উন্মাদ হয়ে গেছেন, কাউকে দীর্ঘদিন গোপন প্রাসাদে বন্দি করে রাখার পর নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছে, কেউ আবার নিজের গলায় নিজে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। আজকের এই ঐতিহাসিক ভিডিওতে দেখাবো সেই ভয়ঙ্কর দৃশ্য। পলাশীর যুদ্ধ সম্পর্কে বলা বা জানা নতুন কিছু নয়। মূলত ষড়যন্ত্রের কারণেই নবাবের তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের স্বাধীন সূর্য অস্তমিত হয়ে যায়। কিন্তু নিয়তি সেই সব ষড়যন্ত্রকারীদের ক্ষমা করেনি, এদেরও শেষ পরিণতি হয়েছে লর্ড ক্লাইভের আত্মহত্যা। পলাশীর যুদ্ধে বিদেশি ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ। ভারতবর্ষে ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাৎ, প্রাসাদ ষড়যন্ত্র, অপরাজনীতির কারণে ইংল্যান্ডের আদালতে বিচারের সম্মুখীন হন তিনি। 1772 খ্রিস্টাব্দে তদন্তে অপরাধ প্রমাণিত হতে থাকলে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে 1774 খ্রিস্টাব্দে 22 নভেম্বর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। বজ্রপাতে নিহত মিরন। মিরন ছিলেন মির্জাফরের পুত্র। তার নির্দেশে ঘাতক মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। হত্যার আগে সিরাজউদ্দৌলা শেষ ইচ্ছা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়ার আর্জি করেছিলেন, কিন্তু সেই ইচ্ছাও পূরণ করতে দেওয়া হয়নি। নিয়তির নির্মম পরিহাস সেই মিরনের মাথায় পলাশীর যুদ্ধের 3 বছর পর 1760 খ্রিস্টাব্দের 3রা জুলাই বর্ষাকালে বজ্রপাত নেমে আসে। তাতেই 21 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে যায়। ঘসেটি বেগমের পরিণতি। পলাশীর যুদ্ধে আরেক প্রধান ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন সিরাজউদ্দৌলার খালা মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগম। ষড়যন্ত্রের প্রতিশ্রুত অর্থ না দেওয়া সহ বিভিন্ন কারণে এক পর্যায়ে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মির্জাফর ও পুত্র মিরনের সাথে। ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করা হয় তাকে। এখানে বসেও মির্জাফরের সাথে ষড়যন্ত্র করতে থাকলে মিরন তাকে বন্দি অবস্থায় নৌকাযোগে বুড়িগঙ্গা নদী পেরিয়ে মুর্শিদাবাদ ফেরত পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ঘসেটি বেগম কোনোদিনই মুর্শিদাবাদে যেতে পারেননি। পথেই নৌকাডুবিতে তার সলিল সমাধি হয়। মুর্শিদাবাদের মাটি তার কপালে জোটেনি। বলা হয় ডুবে যাওয়ার সময় তার সেই মৃত্যু যন্ত্রণার তীব্র আর্তনাদে কেঁপে উঠেছিল উপকূলবর্তী গোটা অঞ্চল। পাগল অবস্থায় মারা যান উমিচাঁদ। দেশীয়দের মধ্যে আরেক ষড়যন্ত্রকারী ছিল উমিচাঁদ। শিখ সম্প্রদায়ের উমিচাঁদ ওরফে আমির চাঁদ কলকাতায় একজন বড় ব্যবসায়ী ছিল। মুর্শিদাবাদ কোর্টে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালি করতেন। অর্থলোভে ক্লাইভ ও মির্জাফরের ষড়যন্ত্রে যোগ দেন। পলাশীর যুদ্ধে নবাবকে পরাজিত করতে পারলে সম্পদের 5 ভাগ দাবি করেন। চতুর ক্লাইভ সম্মত হয়ে চুক্তি করেন, যার 2টি কপি করা হয়, যার মূল কপিটি উমিচাঁদকে দেখানো হয়নি। পরবর্তীতে প্রকৃত ঘটনা জানার পর অর্থশোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার সর্বস্মৃতিশক্তি হ্রাস পায়। 10 বছর পাগল অবস্থায় ঘুরে পাপের প্রায়শ্চিত্ত করে 1767 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুমুখে পতিত হন। মির্জাফরের পরিণতি। পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের মূল প্রভাবশালী ছিলেন মির্জাফর। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে আছে বিশ্বাসঘাতক মির্জাফর। 2 বারে তিনি 4 বছর নবাব থাকলেও ইংরেজদের অবজ্ঞা ও দেশবাসীর ঘৃণার পাত্র হয়ে বেঁচেছিলেন। 17 জানুয়ারি 1765 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে জাগতিক মৃত্যু ঘটলেও তিনি বেঁচে আছেন। মির্জাফরের প্রাসাদে ঢোকার প্রধান ফটকটি ইতিহাসে সরকারি দলিল দস্তাবেজে এবং ট্যুরিস্ট গাইড বইয়ে নেমোঘারাম দেউড়ি বা বিশ্বাসঘাতকের গেট নামে পরিচিতি পেয়েছে। মির্জাফর বেঁচে আছেন, তবে একটি জঘন্য গালি হিসেবে। নেমোখারাম দেউড়ি বা মির্জাফরের বাড়ি নিয়ে আলাদা ব্লগ ভিডিও বানানো আছে, চাইলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে পাপকর্ম করলে সেটা পরের জন্মে নয়, বরং এই জন্মে তা পরিশোধ করতে হয়। পাপের সাজা প্রত্যেককে পেতেই হয়।